আগামী ৩ বছরের মধ্যে চামড়া শিল্প থেকে $5 বিলিয়ন রপ্তানি আয় করা সম্ভব বলে মনে করেন ট্যানারি মালিকরা। আর 2030 সালের মধ্যে আসবে $10 বিলিয়ন। এজন্য সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীকে অবশ্যই পরিবেশ বান্ধব করতে হবে। সিইটিপি নির্মাণে বিনিয়োগ করতে হবে 7 থেকে 800 কোটি টাকা। অন্যথায় রপ্তানি খাত হিসেবে চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না বলে মনে করেন এই খাতের উদ্যোক্তারা। 2016 সালেও সর্বোচ্চ 2 থেকে 3 হাজার টাকায় গরুর লবণযুক্ত চামড়া কিনেছেন ট্যানারি মালিকরা। সিইটিপি এবং বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না করে 2017 সালে হাজারীবাগ থেকে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তর করার পরই শুরু হয় অবনতি। এরপর চামড়া শিল্পে ধস নামে। এই সময়ে গরুর দাম কয়েক গুণ বাড়লেও চামড়ার দাম দিন দিন কমছে। বর্তমানে লবণযুক্ত গরুর চামড়ার সর্বোচ্চ দাম 1500 টাকা। আর চাহিদা না থাকায় এবছরও প্রায় 10 লাখ ছাগলের চামড়া নষ্ট হয়েছে। যদি ট্যানারিগুলো মোটামুটি কমপ্লেন্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের 2500 থেকে 3000 টাকা আমরা চামড়া সংগ্রহ করলে আমাদের কোনো লোকসান হবে না। কিন্তু আমরা বর্তমান যেই দাম, এই দামে কিনে আমরা কিন্তু লাভ করতে পারতেছি না, যেহেতু আমাদের একমাত্র মার্কেট হচ্ছে চায়না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2016 সালে চামড়া শিল্পে রপ্তানি আয় ছিল $1.5 বিলিয়ন। গত প্রায় 7 বছর এই আয় 1 বিলিয়নের আশপাশে আছে। একমাত্র কারণ অসম্পূর্ণ চামড়া শিল্পনগরী। ছাগলের চামড়া বিক্রি হয়েছে 10 টাকা প্রতিটি। কমপ্লায়েন্টের প্রধান প্রতিবন্ধকতা তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা, সেটা আন্তর্জাতিক মান অনুযায়ী হতে হবে এবং পাশাপাশি আপনার ট্যানারিগুলো কমপ্লায়েন্ট হওয়ার ক্ষেত্রে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের জন্য আসলে রিফাইন্যান্স করতে হবে। কেমিক্যালস আমদানির ক্ষেত্রে আমাদের আরও সহজীকরণ করা। বর্তমানে চীন বাংলাদেশ থেকে কম দামে চামড়া কিনে অনেক বেশি দামে তা বিক্রি করছে বলেও জানান ব্যবসায়ীরা। দূষণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় 2021 সালে চামড়া শিল্পনগরী বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। তবুও পরিবেশ বান্ধব হয়ে ওঠেনি এই নগরীটি। ফলে ঘুরে দাঁড়াতে পারছে না দেশের চামড়া শিল্প। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, হেমায়েতপুর, সাভার।